হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুকের নতুন একটা টিউটোরিয়ালে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ভিউয়ার্স, দিস ইজ বায়োটেকনোলজির একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকস, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমরা যখন বায়োটেকনোলজি পড়তে যাই তখন অবশ্যই এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হয় বা অনেক পড়তে হয়। সো আজকে আমি এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ডেফিনেশন এবং এটার অ্যাপ্লিকেশন, কেন ফার্মাসি ফিল্ডে এই বিষয়টা পড়ানো হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। প্রথমেই, হোয়াট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি? Recombinant DNA technology is a laboratory process that combines genetic material from different sources to create new DNA sequences. According to definition, recombinant DNA technology হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা নতুন ডিএনএ সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে? ধরে নিলাম দিস ইজ জিন অফ ইন্টারেস্ট, যেটাকে বলা হয়, মানে এই জিনিসটা হচ্ছে আমার জিন অফ ইন্টারেস্ট। আমি এইটাকে অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি, সিকোয়েন্স আকারে প্রডিউস করতে চাচ্ছি। সো এটা ধরলাম জিন এক্স, জিন এক্স যেটা হিউম্যান থেকে আমি এক্সট্র্যাক্ট করেছি, প্লাস আমি অন্য কোনো মানে অ্যানিমেলের মধ্যে এই জিনটা প্রডিউস করতে চাচ্ছি বা মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি প্রয়োজন? আমার একটা প্লাজমিড প্রয়োজন। প্লাজমিড হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ স্ট্র্যান্ড থাকে, নর্মাল ডিএনএ স্ট্র্যান্ড যেটা কিনা দিস ইজ কল্ড প্লাজমিড। ওকে, প্লাজমিড, এবং এটা নর্মালি ব্যাকটেরিয়াল সেলের মধ্যে প্রেজেন্ট থাকে এবং এটা এই ব্যাকটেরিয়াল সেলের ডিএনএ বলা যায়। দিস ইজ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। ওকে, এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে কিন্তু সার্কুলার ফর্মে থাকে। তো এবার যখন আমি এই দুটোর মধ্যে রিয়েকশান করতে যাব তখন আমি কি করব? ফার্স্ট অফ অল রিয়েকশান না, ফার্স্ট অফ অল আমি এই যে প্লাজমিড আছে এটাকে আমি কাট ডাউন করব। ওকে, লাইক কাট ডাউন করলাম এভাবে। যে এলিমেন্ট দিয়ে কাট ডাউন করা হয় সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। এখানে একটা পয়েন্ট লিখতে হবে, রেস্ট্রিকশন এনজাইম। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেস্ট্রিকশন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে প্লাজমিড কাটডাউনের জন্য ইউজ করা হয়ে থাকে, বা ডিএনএ কাটডাউন বা ডিএনএ কাটডাউন করার জন্য কি করা হয়? রেস্ট্রিকশন এনজাইম ইউজ করা হয়ে থাকে। ওকে, রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ কাট করা। কিভাবে? এটা অনেকটা ইট ওয়ার্ক লাইক সিজার, ওয়ার্ক লাইক সিজার। ওকে, এটা কি করে? কেচির মতন কাজ করে, কেচির মতন কাজ করে। এই যে খুব অনায়াসেই কিন্তু আমরা এই অংশটা থেকে ডিএনএটাকে কাট করে ফেললাম। কিভাবে? বাই দ্য ইন্ট্রোডিউস অফ রেস্ট্রিকশন এনজাইম। ওকে, রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাট ডাউন করা হয়। দেন কি করা হয়? রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাট ডাউন করার পরে আমি কি চাচ্ছি? এইটা হচ্ছে আমার জিন অফ ইন্টারেস্ট। ওকে, সো এই জিনটুকু বা এই ডিএনএ সিকোয়েন্সটাকে এই অংশে ফিট করে দিতে চাচ্ছি। এবং সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব যখন আমি কি করব, ধরে নিলাম দিস ইজ মাই প্লাজমিড। ওকে, আর এই কাটডাউন অংশে আমি কি করব? আমার এই জিন এক্স এইটাকে লাগাবো বা যুক্ত করে দেব, যোগ করে দেব। তো যোগ করে দেওয়ার সিস্টেমটা কি? এখানে আমার একটা গ্লু প্রয়োজন, যেটাকে আমরা ডিএনএ লিগেজ বলে থাকি। ডিএনএ লিগেজের মাধ্যমে, এখানে আমি আবারও পয়েন্টটা লিখে দিচ্ছি, ডিএনএ লিগেজ, এটার মাধ্যমে আমি কি করব? ইট ওয়ার্ক লাইক গ্লু, ইট ওয়ার্ক লাইক গ্লু। ওকে, কি গ্লু? ডিএনএ গ্লু হিসেবে কাজ করে। ওকে, অর্থাৎ এই যে এই জিন অফ ইন্টারেস্ট এটা যে অ্যাড হয়ে গেল, এই অ্যাড করার যে গ্লুটা মানে যে আঠাটা আমরা ইউজ করেছি সেটাকে আমরা ডিএনএ লিগেজ বলছি।
সো এই ফিল্ডে কিছু নাম আমাদের কাছে চলে আসতেছে। একটা হচ্ছে ডিএনএ কাট ডাউন করার প্রসেসটাকে আমরা বলি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা ডিএনএ কাট ডাউন করি, এবং সেই ডিএনএ যে ইন্টারেস্ট অফ জিন বা ইন্টারেস্ট অফ ডিএনএ সেটাকে যুক্ত করার জন্য আমরা ডিএনএ লিগেজটাকে ইউজ করি, যেটা কিনা গ্লুর মতন কাজ করে। এবং ফাইনালি এখান থেকে দেখা যায়, এবং ফাইনালি এই স্টেপের পর দেখা যাবে যে এইটুকু তো প্লাজমিড আমার যেটা অরিজিনাল প্লাজমিড ছিল সেটা, তার সাথে অ্যাড হয়েছে আমার জিন অফ ইন্টারেস্ট যেটাকে আমি যুক্ত করেছি। ওকে, সো এইটাকে আমরা কি বলছি? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিকম্বিনেট ডিএনএ, এবং এই প্রসেসটাকেই আমরা বলতে থাকি রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি। সো এখানে বেশ কিছু আইটেমস নিয়ে আমি কথা বললাম, এবং এই বইতে এখন কি হবে, এই রিকম্বিনেট ডিএনএটাকে আমরা ট্রান্সফার করব কোথায়? রিকম্বিনেট ডিএনএটাকে আমি এখানেই, কিন্তু প্রসেসটা শেষ না। এইটা তো রিকম্বিনেট ডিএনএ ক্রিয়েট হলো, রিকম্বিনেট ডিএনএটা ক্রিয়েট হওয়ার পর সেটা আমরা কি করব? ট্রান্সফার করব আমাদের ব্যাকটেরিয়াল সেলে হতে পারে, হ্যাঁ, বা আমাদের ডেজার্ট অ্যানিমেলের মধ্যে আমরা এটা ট্রান্সফার করব। এবং কেন ট্রান্সফার করব? মাল্টিপ্লিকেশনের জন্য। এবং যখন এটা মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন হলে এখন কি হবে? নিউ ধরনের একটা ডিএনএ মাল্টিপ্লাই হবে, নিউ ডিএনএ মাল্টিপ্লাই হবে এবং মাল্টিপ্লাই হবে, এবং এই প্রসেসটাকে আমরা বলছি রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি। ওকে, সো এখানে জাস্ট আমি সহজভাবে প্রসেসটা বললাম। নর্মালি এটা ল্যাবের মধ্যে কাজটা করা হয়ে থাকে, এবং এখানে অনেকগুলো স্টেজ আছে, যে স্টেজগুলোর আলাদা আলাদা নাম আছে। পরবর্তীতে আমি যখন রেস্ট্রিকশন এনজাইম নিয়ে ডিটেলস আলোচনা করব বা প্রসেসটা নিয়ে আলোচনা করব, তখন আরও ডিটেলস জানানোর চেষ্টা করব। সো দিস ইজ দ্য রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি। অ্যাপ্লিকেশন কি, অর্থাৎ রিকম্বিনেট ডিএনএ আসলে কেন প্র্যাকটিসটা করা হয়ে থাকে, বা এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় অ্যাপ্লিকেবল? ফার্স্ট অফ অল মেডিসিন। মেডিসিনে কিন্তু রিকম্বিনেট ডিএনএর একটা খুবই সুদূর প্রসারী প্রসেস আছে। সেটা কি? প্রোডাকশন অফ থেরাপিউটিক প্রোটিনস, লাইক থেরাপিউটিক প্রোটিনস প্রোডাকশনের জন্য আমরা রিকম্বিনেট ডিএনএ টেকনোলজিটা ইউজ করে থাকি। রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি অ্যালাউস ফর দ্য লার্জ স্কেল প্রোডাকশন অফ প্রোটিনস লাইক ইনসুলিন, হিউম্যান গ্রোথ ফ্যাক্টরস এবং ক্লটিং ফ্যাক্টরস। ওকে, ইনসুলিন, হিউম্যান গ্রোথ হরমোন এবং ক্লটিং ফ্যাক্টরস হুইচ আর ইউজ টু ট্রিট ভ্যারিয়াস ডিজিজেস। এগুলো ভ্যারিয়াস ডিজিজ ট্রিট করার জন্য আমরা ইউজ করে থাকি, এবং এগুলো আমরা প্রডিউস করে থাকি রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি। ইনসুলিনটা আমাদের কাছে খুবই কমন, ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন প্রোভাইড করা হয়ে থাকে। ভ্যাকসিন ডেভেলপমেন্ট, ভ্যারিয়াস ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য আমাদের রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে জিন থেরাপিতে, জিন থেরাপি করার জন্য কি করা হয়ে থাকে? রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি ইউজ করা হয়। জিন থেরাপি বলতে কি, অনেক সময় যে ডিজিজগুলো জিন রিলেটেড হয়ে থাকে, অর্থাৎ যে জিনে ত্রুটি সম্পূর্ণ জিনটাকে রিকম্বিনেট করে নিউ সিকোয়েন্স ক্রিয়েট করা যায় কিনা, সেভাবে আসলে জিন থেরাপি দেওয়া হয়ে থাকে এবং ট্রিটমেন্ট করা হয়ে থাকে। দেন হলো rDNA is used to introduce genes to crops that enhance like pest resistance, herbicide tolerance, nutritional value. আর রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি যে শুধু হিউম্যান ফিল্ডে ইউজ করা হয় তা না, এগ্রিকালচার ফিল্ডেও ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ আপনি রিকম্বিনেট ক্রপস কি করতে পারবেন? প্রডিউস করতে পারবেন বাই ইউজিং দিস টেকনোলজি। এবং rDNA technology is used to produce enzymes for various industrial process. ওকে, অর্থাৎ এটা বিভিন্ন ধরনের এনজাইম প্রোডাকশনের জন্য ইউজ করা হয়ে থাকে, যেমন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে, ডিটারজেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এবং বায়োফুয়েল প্রোডাকশনেও আমরা রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি ইউজ দেখে থাকি। ইট অ্যালাউস ফর দ্য ইফিসিয়েন্ট প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আদার অ্যান্টিমাইক্রোবায়াল
এজেন্টস, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যান্টিবায়োটিক্স প্রডিউসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টস ক্রিয়েটের জন্য আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে থাকি। দেন হচ্ছে rDNA technology can be used to create microorganisms that can degrade pollutants and clean up contaminated environments. DNA ফরেনসিক ডিপার্টমেন্টেও ইউজ করা হয়ে থাকে কিভাবে, ফিঙ্গারপ্রিন্টিংয়ের জন্য। আর ক্রুশিয়াল ফর আইডেন্টিফিকেশন ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনে আমরা ফিঙ্গারপ্রিন্ট যে ইউজ করে থাকি সেটা ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে করা হয়। দেন হলো rDNA is used to detect disease like HIV, অর্থাৎ ডায়াগনোসিস পারপাসেও আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে থাকি